আমরা জানি কোরআন নাজিল হয়েছে কোন মাসে? রমজান মাসে নাজিল হয়েছে। 12 মাসের রমজান মাসকে আল্লাহ তাআলা বেছে নিলেন কেন? অন্য মাসে তো নাজিল করেনি। যেহেতু মাহে রমজান নাজিল করেছেন, বোঝা গেল কোরআনের সাথে মাহে রমজান একটা ওতপ্রোত সম্পর্ক রয়েছে। কোরআন হচ্ছে হুদাল্লিন নাস, হুদাল্লিল মুত্তাকিন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল্লিল মুত্তাকিন। আল্লাহ বলছেন এই কোরআন হচ্ছে মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আর রমজান হচ্ছে আল্লাহ বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রমজানের মূল উদ্দেশ্য হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন, সিয়াম সাধনার মধ্য দিয়ে তোমরা মুত্তাকি হবে। আর আল্লাহ বলছেন কোরআন হচ্ছে মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক। রমজান সিয়াম এটা মুত্তাকি তৈরি করে, আর ওই মুত্তাকিদেরকেই কোরআন পথ দেখায়। বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই মাহে রমজান আমাদের সামনে এসছে। এই মাহে রমজান নাজিল হয়েছে কোরআন। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন্নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই মাহে রমজানে কোরআন নাজিল হয়েছে। নুজুলে কোরআনের মাস আমাদের সামনে আসতেছে। আমরা এখন থেকে মানসিক প্রস্তুতি নেব, এবং এই মাসে বিশেষ করে কোরআন দাউর করা এটা সুন্নাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাম রাসূলের কাছে তালাওয়াত করে শোনাতেন, আবার রাসূল জিবরাইলকে তালাওয়াত করে শোনাতেন। এই জন্য মাহে রমজানে কোরআন শোনা এবং শোনানো এটা সুন্নাহ। আমরা এইভাবে প্রস্তুতি নেব। আমরা যারা কোরআন তালাওয়াত করতেই পারি না, আমরা প্ল্যান নেই, পরিকল্পনা করি যে এই মাসে আমরা কোরআন শিখব। যারা আমরা কোরআন তালাওয়াত করতে পারি কিন্তু বিশুদ্ধ তালাওয়াত হয় না, আমরা প্ল্যান নেই যে এই মাসে আমরা বিশুদ্ধ তালাওয়াত শিখব। আমরা পড়তে পারি কিন্তু অর্থ বুঝি না। বিশেষ করে নামাজের যেই সূরাগুলো তালাওয়াত করি সচরাচর, অন্তত এই সূরাগুলোর অর্থগুলো বোঝার চেষ্টা করব। এরকমভাবে একটা প্ল্যান নিতে হবে আমাদেরকে। সম্মানিত উপস্থিতি, এই কোরআনুল কারীম মহাবিশ্বের এক মহাবিস্ময়। এটা একটা আল্লাহ রাসূলের উপর যতগুলো মুজিজা ছিল এর মধ্যে 1 নম্বর মুজিজা হচ্ছে কোরআনুল কারীম। এর চেয়ে কোনো বড় মুজিজা নেই। অনেকে আকাশের চাঁদ দ্বিখণ্ডিতকরণকে বলে, না, এর চেয়েও বড় মুজিজা হচ্ছে কোরআনুল কারীম। এই কোরআনুল কারীম এমন এক গ্রন্থ, আপনারা জানেন যে সেই 1450 বছর আগে নাজিল হওয়ার পরও আজও পর্যন্ত এই কোরআনে কোনো তাবাদ্দুল, তাগায়্যুর, কোনো রকমের কোনো পরিবর্তন করা সম্ভব হয়নি, এবং কিয়ামত পর্যন্ত এটা হবে না। আল্লাহু আকবার। এই কোরআন এত বড় একটা গ্রন্থ, 30 পারা, কিন্তু এই কোরআনকে ছোট ছোট 6 বছর থেকে ছোট ছোট বাচ্চারাও এই কোরআনকে হিফজ করতে পারতেছে। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলা এটাকে সহজ করে দিয়েছেন। এই কোরআনের গুণাবলী আমি এখানে বলা উদ্দেশ্য নয়। তো আল্লাহ তাআলা যে এই কোরআনকে নাজিল করলেন, এই কোরআন থেকে আমি একটা ছোট্ট আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলছেন, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। কাল হাসরের দিনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের বিরুদ্ধে শাকায়াত করবেন, আল্লাহর কাছে অভিযোগ পেশ করবেন। যেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের দরদি রাসূল, উম্মতের ভালোবাসায় কত কষ্ট করেছেন এগুলো আপনারা জানেন। সর্বশেষ তাইফের মাঠে রক্তে রঞ্জিত যখন হয়ে বেহুশ হয়ে পড়লেন, হুশ ফিরে আসার পরে যখন জিবরাইল বললেন যে আপনি বলুন এই পাহাড় দুটি চাপা দিয়ে তাদেরকে শেষ করে দেই, রাসূল কি বলছিলেন? রাসূল বলছেন যে না, তাদের থেকে এমন জন্ম নিবে তারা আল্লাহকে সরাসরি সাজদা দিবে। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তিনি দোয়া করেছেন কিন্তু বদদোয়া করেন নাই, এত মাইর খাওয়ার পরেও। সেই রাসূল কাল হাসরের দিনে এই উম্মতের বিরুদ্ধে শাকায়াত করবে, অভিযোগ পেশ করে। বলেন সুবহানাল্লাহ। কেন করবেন? কেন করবেন না? এই জন্য করবেন যে কোরআনুল কারীম পাওয়ার পরেও, সবচেয়ে বড় নেয়ামতটা পাওয়ার পরেও যারা এটাকে তালাওয়াত করল না, অর্থ বোঝা তো পরের স্টেজ, যারা অর্থ বুঝো তারা
প্রতিপালন করলো না, জীবনে মানলো না, এই কোরআনকে অবহেলা করলো, এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন আল্লাহর কোর্টে অভিযোগ পেশ করবেন। অকালার রাসূল ইয়া রাব্বি, হে প্রভু, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, বলবে যে হে আল্লাহ, আমার জাতি, আমার উম্মাহ, তারা এই কোরআনটাকে পরিত্যাজ্য হিসেবে গ্রহণ করেছিল। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। আপনি কোরআনকে নাজিল করেছেন, আর এই কোরআনের জন্য আমি যুদ্ধর পর যুদ্ধ করেছি, মানুষের কাছে প্রচার প্রসার করেছি, সর্বশেষ এই কোরআনকে বাস্তবায়ন করে দেখিয়ে দিয়ে আসলাম। এরপরে আমার এই জাতিগুলো আমার এই সুন্নাহকে ভুলে গিয়ে তারা কোরআনকে পরিত্যাগ করেছে, তার বিরুদ্ধে আপনার কাছে আমি নালিশ করলাম। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। আচ্ছা বলুন দেখি, যদি রাসূল কোনো উম্মতের বিরুদ্ধে নালিশ করবে, তার কোনো উপায় আছে ভাই? কোনো উপায় নেই। এজন্যে মাহজুর হিজরান থেকে, হিজরানকে পরিত্যাগ করাটা কি? তাফসিরে এটার বিভিন্নভাবে বলেছেন। তরকু তালাওয়াতিহি ওয়া হিফজিহি, এটাও হিজরান, মিনাল হিজরান। আপনি তালাওয়াত করলেন না, শিখলেন না, কিছু কিছু অংশ মুখস্থ করলেন না, তাহলে সে কোরআনকে পরিত্যাগ করলো। বলেন নাউযুবিল্লাহ। আমাদের সমাজে এরকম লোক অনেক আছে না, যারা কোরআন তালাওয়াতি করতে জানে না, হজ করে আসছে, কোরআন তালাওয়াত করতে পারে না, এরকম লোক আছে কিনা? মুখস্থ পারে না কোরআন, বলে যে আমি কিছুই পারি না, কিভাবে নামাজ পড়বো? আমরা বলি যে অন্তত একটা সূরা মুখস্থ করেন, না তো 4টা সূরা মুখস্থ করেন, তার মানে কোরআন সে মুখস্থ পারে না। তাইলে এই যে তালাওয়াতও পারে না, হেফজও করলো না, তাফসিরে লেখে যে তরকু তালাওয়াতি ওয়া হিফজিহি মিনাল হিজরান। যারা তালাওয়াত শিখলো না, মুখস্থ করলো না, কিছু অংশ যেটুকু দিয়ে নামাজ পড়া যায়, তারা কোরআনকে পরিত্যাগ করেছে। আর যারা কোরআন পরিত্যাগ করেছে তাদের বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ করবেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা যারা তালাওয়াত করতে পারি, কিছু মুখস্থ পারি, তাফসিরে লেখে যে তরকুল ঈমানে বিহি ওয়া তাসদীকি মিনাল হিজরান। যারা কোরআনের প্রতি ঈমান আনে নেই, যেটা আল্লাহ তাআলার কালাম, মানুষের হেদায়েতের জন্য এটা নাজিল করেছে, এই মর্মে ঈমান এবং বিশ্বাস স্থাপন করলো না, তাফসির লেখে যে এটাও মিনাল হিজরান। যেমন আমাদের সমাজের অনেক পণ্ডিত আছে, তারা কোরআন তালাওয়াত করে সওয়াব নেয়, কিন্তু তারা বিশ্বাস করেন যে এই কোরআনটা কিসের জন্য আসছে? মানুষের হেদায়েতের জন্য আসছে, এটা গাইড বুক হিসাবে আসছে, জীবন পরিচালনা কিভাবে করবে কোরআন দেখে দেখে করবে, এই জন্য কোরআন আল্লাহ নাজিল করেছে, এটা তারা বিশ্বাস করে না। যেমন আমাদের দেশের প্রচলিত রাজনীতি যারা করছে, তারা কিন্তু কোরআন ভালো তালাওয়াত করতে পারে, কিন্তু তারা এটা মানে না যে এই কোরআন দিয়ে দেশ চালাতে হবে, জীবন চালাতে হবে, পরিবার সমাজ চালাতে হবে, তারা এটা কিন্তু বিশ্বাস করে না। আর যদি এটা বিশ্বাস না করে, তাহলে কোরআনের প্রতি পূর্ণ বিশ্বাসও করা হলো না। এটাও মিনাল হিজরান, এটাও কোরআনকে পরিত্যাগ করা শামিল হবে। এই জন্য অনেকে কোরআন তালাওয়াত করো, কোরআনকে পরিত্যাগকারী হিসাবে হাসরের মাঠে উঠবে, এবং তাদের বিরুদ্ধে আল্লাহ তাআলার কাছে আল্লাহ রাসূল নালিশ পেশ করবেন। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। এটা হলো এক শ্রেণী। আরেক শ্রেণী আছে, শুধু তালাওয়াত আর অর্থ বুঝলেই তো হবে, বিশ্বাস করলে হবে না, এটার মর্মার্থ বুঝে জাতিকে বুঝাতে হবে। যেমন এরা ওলামাদের কাজ। তাফসির লেখে তরকু তাদাব্বুরিহি ওয়া তাফাহুমিহি মিনাল হিজরান। যারা আলেম কিন্তু তার গবেষণা করে না, তার মর্মার্থ বোঝার চেষ্টা করে না, এবং তার মর্মার্থ মানুষের মধ্যে বুঝাইবার চেষ্টা করে না, এই ওলামারাও কোরআন পরিত্যাগকারী হিসেবে আল্লাহর কাছে উঠবে। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। তাদের বিরুদ্ধে আল্লাহর কাছে তারা নালিশ করবে। আরেকটা তাফসির হচ্ছে তরকুল আমালে বিহি ওয়া ইমতিসাল আওয়ামিরিহি ওয়া ইজতানাবে নাওয়াহিহি। যারা কোরআন অর্থ বুঝে, তাফসিরও করে, মাঠে ময়দানে কোরআন একবারে বাস্তবায়ন করে দেখায় দেয়, কিন্তু বাস্তব জীবনে তার কোনো আমল নেই কোরআনের সাথে, এবং কোরআন আদেশগুলোকে পালন করে না, নিষেধগুলোকে বর্জন করে না, আমল করে না, এটা হচ্ছে সবচেয়ে বড় পরিত্যাগকারী। ওয়াজ করতেছে, বুঝাইতেছে, বুঝে সে নিজেও, কিন্তু বাস্তব জীবন তার কোরআনের সাথে কি নাই? কোনো মিল নেই।